লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকের আমরা আলোচনা করব পবিত্র হজে যে সকল হাজি যাচ্ছেন তাদের এই হজের মূল উদ্দেশ্য কী। হজের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ইশক, প্রিয় নবীর মহব্বত, এসব কিছু মিলিয়ে একজন ব্যক্তি আশেক দেওয়ানা হয়ে পাগল পাড়া হয়ে পবিত্র কাবা এবং মদিনা মুনাওয়ারার পানে তারা ছুটে যান। আমরা জানি যে একজন প্রেমিক যখন তার প্রেমাস্পদকে খুঁজতে যায় তখন কিন্তু তার বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে সে কিন্তু সেই প্রেমিকের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হয়। অতএব আমরা মহান আল্লাহর প্রেমিক, মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হওয়ার কারণে আমাদের নিজের ঘরের মায়া আমরা সব কিছু ত্যাগ করে আমাদের নিজস্ব ঠিকানা, আমাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আমরা চলে যাই সেই মক্কা আল মুকাররমায় এবং মদিনা আল মুনাওয়ারায়। মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা এখানে জিয়ারতে রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত। অনেকেই বলে থাকে যে আসলে মদিনার জিয়ারত এটি কাবা ঘরের মানে হজের সাথে কোনো এর সংযোগ নেই। এ কথাটি একান্ত ভুল। প্রেমিক, সে প্রেমিক হয়েছে যাকে দিয়ে, যার কারণে তার প্রেমাস্পদকে খুঁজে পেয়েছে। সেই মহান আল্লাহ প্রাপ্তির যিনি মহান মাধ্যম তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে আল্লাহকে খুঁজতে যাও তো অনেক ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাব, সরল সঠিক পথ আমরা খুঁজে পাবো না। আমরা দেখেছি যে একজন হাজি যখন পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হন, লাব্বাইক ধ্বনি দিয়ে যখন তিনি গোটা আকাশ বাতাস মুখরিত করেন, তখন তার মূল উদ্দেশ্য কি? আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আপনার কোনো শরিক নেই। হ্যাঁ, এই সমস্ত নেয়ামতের মালিক আপনি, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসার মালিক আপনি, আর নেয়ামত রাজির মালিক আপনি। এই সবগুলো বলতে বলতে একজন ব্যক্তি সেই আশিকে এলাহি হয়ে কাবার পানে ছুটে যায়। অতএব পবিত্র হজ প্রকৃত অর্থে এটি হচ্ছে আল্লাহর প্রতি বান্দার যে এশক এবং মহব্বত তৈরির একটা সবচেয়ে বড় মাধ্যম। আমাদের হাজি সাহেবানরা যখন কাবা ঘরের সামনে যান, চতুর্দিকে যখন প্রদক্ষিণ করেন, তখন মনে হয় একটানা এই প্রদক্ষিণের মধ্যে এমন এক হারানো প্রেমিককে খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ প্রেমিক তার প্রেমাস্পদকে খুঁজে বেড়াচ্ছে, যে যাকে খুঁজতে গিয়ে তাকে বারবার ঘুরতে হচ্ছে। ঠিক অনুরূপভাবে সাফা এবং মারোয়ার মাঝখানে সাই করতে গিয়ে অনুরূপভাবে একই মহব্বতের নিদর্শন খুঁজে পাওয়া যায়, সে যেন কাকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক অনুরূপভাবে আমরা দেখেছি পবিত্র মেনা, আরাফাত, মুজদালেফায়, সেই মিনার সেখানেও কিন্তু মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন ঠিক তার নীতি অনুসরণ করে, প্রেমকে নিবেদন করে একজন প্রেমাস্পদকে প্রাপ্তির উদ্দেশ্যে মূলত হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার প্রিয় পুত্র ইসমাইলকে তিনি সেখানে জবাই করেছিলেন, তার গলায় ছুরি চালিয়েছিলেন, ঠিক সেখানে তার গলার বদলে যেমন জান্নাতের দুম্বা কুরবানি হয়েছে। অতএব আত্মত্যাগ, প্রেমিক না হলে প্রেমাস্পদের জন্য কখনো তার কিন্তু এত বড় ত্যাগ সে সৃষ্টি করতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ তিনি সৃষ্টি করেছিলেন, আর ত্যাগের পরাকাষ্ঠা হিসেবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই উদ্দেশ্যগুলোকে নিজের ভিতরে আত্মস্থ করে মূলত হাজি সাহেবানরা মিনায় তারা অবস্থান করেন। তারপরে তারা আরাফাতের ময়দানে চলে যান। আরাফাতের ময়দান সেখানেও কিন্তু একটি বিশাল ইশক মহব্বতের জায়গা, যেখানে বাবা আদম, মা হাওয়া দুজন একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। আর তাদের একত্রিত হওয়ার পরে যে ভালোবাসা জমেছিল, তাদের ভালোবাসার প্রমাণ তারা পেশ করেছিলেন সেই 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে কাবার দিকে ফিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ তাদেরকে করে দিয়েছেন। সেই সুযোগটি মূলত বাবা আদম এবং মা হাওয়ার যা সৃষ্টি হয়েছে, সেই বাবা আদম এবং মা হাওয়ার দুজনের এক মিলনস্থল সেই আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে আল্লাহর কাছে তারা যে তাদের একত্রিত হওয়ার পর যে ভালোবাসা তারা ব্যক্ত করেছিলেন, তারা তাদের যেমন তওবার কথা তারা মনে করেছিলেন, পাশাপাশি তারা মুজদালেফায় রাত্র যাপন করে তাদের মধ্যে যে মহামিলনের এক সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। মূলত আল্লাহর পক্ষ থেকে তাদের এই ভালোবাসার এক অপরূপ নিদর্শন হচ্ছে মুজদালেফা। কেননা মুজদালেফা হচ্ছে একে অপরকে জড়িয়ে সেখানে রাত্র কাটানো। বাবা আদম, মা হাওয়ার এই অপূর্ব সুযোগ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। তারা যেমন প্রেমিক হয়ে মহান আল্লাহর মতো এক প্রেমাস্পদকে আপন করতে গিয়ে এই সুযোগগুলো
তারা লাভ করেছেন। ঠিক অনুরূপভাবে একজন হাজি পবিত্র হজের ক্ষেত্রেও কিন্তু মহান আল্লাহর মতো এক প্রেমাস্পদকে তারা আপন করার জন্যই মূলত সেখানে রাত্র যাপন করে থাকেন। যদিও মুজদালিফার রাত্র যাপনটি একটি ধারাবাহিক একজন নবীর জীবনের স্বামী স্ত্রীর রাত্র কাটানোর একটি নিদর্শন। পাশাপাশি সেখান থেকে আবার জামারাতে এসে, তার মানে একজন প্রেমিক যখন উত্তাল প্রেমে মত্ত হয়ে যায়, প্রেমিক যখন তার প্রেমের সাগরে মহান ঢেউয়ের মধ্যে যখন আছাড় খেতে থাকে, তখন যদি কেউ তাকে বাধা দেয়, তখন কিন্তু সে রেগে গিয়ে তার উপরে সে হয়তো পাথর নিক্ষেপ করে অথবা তার উপরে আঘাত করে। একজন হাজি যখন পবিত্র হজের কাজ সম্পাদন করে মিনা, আরাফাত শেষ করার পরে যখন তারা চলে আসেন মুজদালেফায় রাত্র যাপনের পরে জামারাতে এসে, তখন প্রকৃত অর্থে সেই ব্যক্তি অর্থাৎ হাজি সাহেবান সেখানে কিন্তু শয়তানকে তারা পাথর মারেন। তো শয়তানকে পাথর মারার উদ্দেশ্য হলো প্রেমিক যখন প্রেমাস্পদকে পাওয়ার জন্য উত্তাল মন নিয়ে অগ্রসর হয়, আর কেউ যদি ওই মুহূর্তে বাধা দেয়, ওই বাধাটা যেমন এই প্রেমিক মানে না, এই প্রেমিক যেমন ওই বাধাদানকারী ব্যক্তির উপরে আক্রমণ করে বসে বা তার উপরে কোনোরকম কিছু আঘাত করে বসে, ঠিক অনুরূপভাবে একজন হাজি সাহেবান সেই আরাফাতের ময়দান থেকে মুজদালেফা হয়ে যখন জামারাতে চলে আসে, তখন মনে হয় যে শয়তান মহান আল্লাহর মাঝখানে তার প্রেম নিবেদনকে বাধা সৃষ্টি করছে, বিধায় সে সেখানে কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করে এবং তাকে বিতাড়িত করে। তাহলে এই যে একটা ভালোবাসার অপরূপ নিদর্শন, এরপরে জামারাতে পাথর মারার পরে আবার কিন্তু সে কাবায় ফিরে আসে। তার অর্থ হলো সে মহান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সে ছুটাছুটি করে, কোথাও কিন্তু সে এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। কখনো সে চলে যায় মেনা থেকে চলে যায় আরাফাত থেকে মুজদালেফা থেকে জামারাত থেকে আবার কাবাগড়। তার মানে এক প্রেমিক তার উত্তাল মনোভাব নিয়ে তার প্রেমাস্পদকে পাবার জন্যই মূলত তার এত পেরেশানি। কাজী একজন হাজি যখন পবিত্র হজে যাবেন, তখন তার জন্য উচিত হবে মহান আল্লাহর আশেক হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে নবীর প্রতি যে অগাধ ভালোবাসা প্রয়োজন, সেটাকে নিয়েই কিন্তু একটি হজ সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।